চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে এবার কানাডার বিরুদ্ধে 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশঙ্কা করছেন চীনের সঙ্গে কানাডার বাণিজ্য চুক্তি হলে তা যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চীন কানাডাকে জীবন্ত গিলে ফেলবে, যার ফলে দেশটির ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, সামাজিক কাঠামো ভেঙে পড়বে এবং সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলবে। এ অবস্থায় চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের উপর তাৎক্ষণিক 100% শুল্ক আরোপ করা হবে। এদিকে শনিবার কানাডার প্রধানমন্ত্রী এক ভিডিও বার্তায় দেশবাসীকে দেশীয় পণ্য কিনতে আহ্বান জানিয়েছেন। তবে এতে তিনি ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়টি উল্লেখ করেননি। কার্নি বলেন, আমাদের অর্থনীতি হুমকির মধ্যে আছে। এ অবস্থায় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের সিদ্ধান্ত গ্রহণের অধিকার রয়েছে, কারণ আমরা অন্য জাতিকে নিয়ন্ত্রণ করতে পারি না, তবে আমরা ভালো গ্রাহক হতে পারি। চলতি মাসে কানাডার প্রধানমন্ত্রী চীন সফর করেন। এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা, কারণ পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে দুই দেশের মধ্যে একটি শীতল উত্তেজনা ছিল। এ অবস্থায় কার্নির চীন সফর বিশেষ গুরুত্ব বহন করছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পরে কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হল চীন। যদিও কার্নির চীন সফরকে শুরুতে ইতিবাচক হিসেবে নিয়েছিলেন ট্রাম্প। গত 16 জানুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, যদি চীনের সঙ্গে চুক্তি করতে পারেন তাহলে সেটি করা উচিত। শুরুতে কার্নির চীন সফরকে ইতিবাচক হিসেবে নিলেও হঠাৎ করে ট্রাম্প কেন কানাডার প্রধানমন্ত্রীর উপর ক্ষেপে গেলেন? মূলত সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিয়ে মার্ক কার্নি ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে নেওয়া নিয়ে কঠোর সমালোচনা করেন। বলেন, মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থায় ফাটল ধরেছে। এরপরই যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে উত্তেজনা শুরু হয়েছে। এদিকে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য নিয়ে কাজ করা মন্ত্রী ডিমনিক লেব্লাঙ্ক এক্সপোস্টে বলেছেন, চীনের সঙ্গে মুক্ত বাণিজ্যের কোনো চুক্তি হয়নি, যা হয়েছে তা শুল্ক সংক্রান্ত সমাধানের জন্য। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।